নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেন ফ্রিটারের রেসিপি। একঘেয়ে চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজি খেতে যদি ভালো না লাগে, তাহলে এই রকমভাবে ভিন্ন স্বাদের চিকেন ফ্রিটার কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন ফ্রিটার্স বানাবার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। একটু ছোট টুকরো আছেই, তবে আরও এর থেকে ছোট টুকরো করে আমি কেটে নিলাম। দেখুন, আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করে কাটবার একেবারেই প্রয়োজন নেই। যদি বেশি বড় টুকরো করে কাটা হয়, তাহলে আবার ফ্রিটার্সগুলো যখন আমরা বানাবো তখন চিকেনটা ঠিক মতন সেদ্ধ হবে না। চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করবার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ডিম। ডিম কিন্তু এই চিকেন ফ্রিটার্সে অবশ্যই ব্যবহার করতে হবে। ডিম যদি ব্যবহার না করা হয়, তাহলে বাইন্ডিংটা পারফেক্ট হবে না। খুব ভালো করে মেখে নিয়ে মিনিট 15-20 রেখে দেব। প্রয়োজন পড়লে আপনারা আরেকটু বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি 15 মিনিট ম্যারিনেট করে রাখার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মেয়োনিজ। যদিও মেয়োনিজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তবে মাঝে মধ্যে বা বছরে একবার তো খাওয়া যেতেই পারে। যাকে মেয়োনিজের পর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা, সেটা দিলাম হাফ বাটি পরিমাণ, আর দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ময়দা, মেয়োনিজ আর ধনেপাতা কুচি দিয়ে একসাথে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মজরেলা চিজ। যদি মজরেলা চিজ না থাকে, তাহলে আপনারা প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। তবে আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণে গ্রেটেড মজরেলা চিজ ব্যবহার করছি। এবারে সমস্ত কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নেব। চিকেন ফ্রিটারের জন্য প্রিপারেশন কিন্তু আমাদের মোটামুটি তৈরি। আর আমি যে পরিমাণে চিকেন এবং বাকি উপকরণ ব্যবহার করেছি, তাতে আমার মোট 18 থেকে 20টা চিকেন ফ্রিটার কিন্তু তৈরি হবে। আপনাদের যে কটা পরিমাণ চিকেন ফ্রিটারের প্রয়োজন, আপনারা সেই পরিমাণে কিন্তু উপকরণগুলো ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ফ্রিটারগুলো বানাবার জন্য আমি ফ্রাই প্যান ব্যবহার করব, আর ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এরপরে চিকেন ফ্রিটারগুলোকে আমি তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, হাই ফ্লেমে একেবারেই করতে যাবেন না, তাহলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর চিকেনগুলো কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন আমাদের ছোট গ্যাস বার্নারে একদম লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন ফ্রিটারগুলোকে ফ্রাই করবার। গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, মানে একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে অবশ্যই চিকেন ফ্রিটারগুলো বানাতেই পারেন, তবে ফ্রিটার মোটামুটি এইরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপেরই হয়। তাই আমি আমার মতন শেপ দিয়ে চিকেন ফ্রিটারগুলোকে বানিয়ে নিলাম। একটা সাইড কুক হতে কিন্তু মিনিট 5 সময় লাগবে। যদি সময় না দেওয়া হয়, যদি আবার তাড়াহুড়ো করা হয়, তাহলে ফ্রিটারগুলো উল্টানো যাবে না। তখন আবার ফ্রিটারগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তাই একটা সাইড 5 মিনিট কুক করে নেওয়ার পর অপর সাইড উল্টে দেব।
আর প্রত্যেকটা ফ্রিটার আমি 5 মিনিট করে একটা পিঠ সেঁকে নিচ্ছি, তারপরে আর এক পিঠ আরও 5 মিনিট সেঁকে নিচ্ছি। এই ফ্রিটারগুলো কিন্তু অবশ্যই লো ফ্লেমে কুক করতে হবে, তা না হলে চিকেন কাঁচা থেকে যাবে। দু পিঠ উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে এক এক পিঠ 5 মিনিট করে কুক করে নেওয়ার পর চিকেন ফ্রিটারগুলোকে সার্ভ করব। এই একই রকমভাবে বাকি চিকেন ফ্রিটারগুলোকেও ভেজে নিতে হবে। আশা করি আমার আজকের এই চিকেন ফ্রিটারের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই চিকেন ফ্রিটার বানাতেই পারেন। আবার বাড়িতে যদি কখনো গেস্ট আসেন তাদের জন্য স্টার্টার হিসেবে এই চিকেন ফ্রিটার অবশ্যই বানাতে পারেন। বাচ্চা বড় সকলেই এই চিকেন ফ্রিটার খেতে অসম্ভব পছন্দ করবে। সাথে আমি দিলাম মেয়োনিজ আর টমেটো কেচাপ। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সসের সাথে অবশ্যই চিকেন ফ্রিটার কিন্তু সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।